যেদিন একটা মা ছাগলের বাচ্চা প্রসব হবে, কোন কোন লক্ষণগুলি দেখে বুঝবেন যে মা ছাগলটির আজকেই বাচ্চা প্রসব হবে? কোন পদ্ধতিতে একটা ছাগলকে প্রসব করাতে হয় এবং বাচ্চা প্রসবের সময় কোন কোন সাবধানতাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, এছাড়াও বাচ্চা প্রসবের পর কিভাবে মা এবং বাচ্চার পরিচর্যা নিতে হবে, আজকের এই ভিডিওটির মধ্যে আমি প্র্যাকটিক্যালি একটা বাচ্চা প্রসব দেখাবো এবং কিভাবে তার পরিচর্যা নিতে হয় সমস্ত বিষয় আমি ভিডিওটির মধ্যেই আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখে নেবেন। যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরুতেই খুব আনন্দের সহিত আমি বলছি, আজকে যে মা ছাগলটির ডেলিভারির ভিডিও আপনাদের দেখাবো সেটি কিনে বেশি দিন হয়নি। আমার এই নতুন ফার্মে 4 পিস আমি বারবারই কিনেছিলাম। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে একজন খামারি বাইরে থেকে ছাগল নিয়ে এসেছিল বারবারই, সে তার খামারটি সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, যার কারণে ছাগলগুলো মরে শেষ হয়ে যায়। শেষে 4 পিস ফিমেল 1 পিস মেল বেঁচে থাকে, যেটা আমার কাছে বিক্রি করে দেয় খুব কম দামে। তো সেই 4 পিস যে মা ছাগলকে নিয়ে এসেছি বারবারই, একদম হাড় গোড় বেরোনো ভিডিওতে দেখেছেন, এবং 15 দিন এবং 1 মাস পর কিভাবে তাকে ডেভেলপ করিয়েছি সেই ভিডিওটিও দেখেছেন। তো তাদের মধ্যে একটা ফিমেল কিন্তু আজকে বাচ্চা প্রসব হবে। এবারে এই ফিমেলটা ওনার কাছেই প্রেগনেন্ট ছিল, যার কারণে আমি সঠিক ডেট জানি না যে কবে প্রেগনেন্ট হয়েছে। বেশ 15 দিন আগের থেকে আমি বুঝতে পারতেছি ছাগলটির বাচ্চা হওয়ার সময় চলে এসছে। তো এখন আমি আলোচনা করব বাচ্চা দেওয়ার আগে যে সিমটম গুলো দেখে বোঝা যায়। পিছনে যে তার থাই থাকে সেই দুটো একটু ডাউন হয়ে যায়, একটু গর্তর মতো মনে হয়। এছাড়াও প্রথম দিকে যখন একটা মা ছাগল প্রেগনেন্ট থাকে সেই সময় কি হয়, পেটের দু সাইডটা একদম বড় ফুলে থাকে, একদম রাউন্ড শেপ থাকে। কিন্তু যখন বাচ্চা হওয়ার শেষ মাসে চলে আসে, বাচ্চা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে চলে যায় এবং পিছনের দিকে চলে আসে। এরপরে কি হয়, তার দুধের ওলান ধীরে ধীরে ফুলতে থাকে। তো সবার যে দুধের ওলান বড় হবে বা ফুলবে সেটা নয়। বেশ কিছু ছাগলের দেখা যায় যে দুধের ওলান বাচ্চা দেওয়ার 3 দিন 4 দিন আগের থেকে নামতে থাকে, বা কারোর 1 মাস, কারো 15 দিন, এক একটার এক এক রকম, বা কারোর বাচ্চা দেওয়ার পর দুধের ওলান নামে। এগুলো প্র্যাকটিক্যাল না করলে বুঝতে পারবে না, কিন্তু সবার নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই বাচ্চা দেওয়ার 1 মাস আগের থেকেই তার দুধের ওলান ধীরে 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 নিচের দিকে নামতে থাকে। এরপরে তাদের চলাফেরা একটু শান্ত হয়ে যায় এবং খাওয়া দাওয়ার রুচিটা বেড়ে যায়। সে সময় প্রচন্ড তার খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে। আর সে সময় কিভাবে পরিচর্যা করবেন এ নিয়ে অলরেডি চ্যানেলে বহু ভিডিও দেওয়া রয়েছে। তো যাই হোক, যেদিন বাচ্চা প্রসব করবে একটা মা ছাগল, কি সিমটম দেখবেন সকাল থেকে খাওয়া দাওয়া কম করছে, একটু মন মরা হয়ে থাকবে, বাকি ফার্মের ছাগলের থেকে সে নিজেকে আলাদা করে রাখবে। এরপরে যখন লেবার পেন যেটা উঠবে, মানে প্রসব যন্ত্রণা যখন উঠবে, বারবার উঠবে, বসবে, প্রস্রাব করবে, পা দিয়ে মাটি আঁচড়াবে, এই যে সিমটম গুলো আমরা কিন্তু তার মধ্যে দেখতে পাই। এরপরেই দেখবেন জলের থলি বেরিয়ে আসবে। কিছু কিছু ছাগলের দেখা যায় ছোট ছোট দুটো বেরোয়, কোনোটার একটা বেরোয়, বা কোনো ছাগলের ডাইরেক্টলি বাচ্চার যে ব্লাডার থাকে যার মধ্যে জল থাকে সেটা বেরোয়। তো যাই হোক, যেটা যেরকম সিমটম থাকে। তো এবারে কিভাবে ডেলিভারি করাবেন চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখে নিই। হ্যালো, বন্ধুরা, অল্প দূর থেকে নেই। বন্ধুরা দেখুন, বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, অনেকটাই বড় বাচ্চা, যার কারণে একদম খুবই কষ্ট হলো টানতে, আর বের করানোর ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারলাম না। দেখুন এই যে নাভিটা, তো বাচ্চাটাকে বের করানোর পর দেখুন এর শরীরে নোংরা লেগে আছে, আর এই হচ্ছে নাভি। তো নাভি সাধারণত অটোমেটিক ছিঁড়ে যায়। দেখুন একটু আগে তো নাভিটা জয়েন্ট ছিল, মা উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে নাভিটা অটোমেটিক ছিঁড়ে গেল। তো কিছু মা ছাগল রয়েছে বাচ্চা যে নোংরা সেটা চাটে না, আর কিছু মা ছাগল রয়েছে তারা নিজেরা চাটে। এমন কিছু মা ছাগল রয়েছে
বাচ্চা প্রসবের পর বাচ্চাকে ছেড়ে দূরে সরে যায়। আর যারা 2 বা 3 বার বাচ্চা দিয়েছে তাদের এই কেসটা হয় না সাধারণত। তো যাই হোক, এই নোংরাগুলো খেতে দেবেন না মাকে, প্রয়োজনে ভালো করে বাচ্চাটাকে মুছে দেবেন। বাচ্চাটা মেল বাচ্চা হয়েছে, অনেকটাই বড় বাচ্চা, দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর চলে এসছে। তো দিনের বেলা বাচ্চা হলো বলে একটু টেনশনটা একটু কম হবে। দিনের বেলায় বাচ্চা হলে তাকে রোদ্রে আমরা রাখতে পারবো। তো এখন বেশ রোদ উঠেছে। তো সবসময় মাথায় রাখবেন, এই যে নাভিটা ছিঁড়ে গেছে এখানে বেটাডাইন লাগাতে হবে। তো এখন আমরা বেটাডাইন লাগিয়ে দেবো। বন্ধ করে আনবেটাডাইনটা। এবারে আমাদের এই যে টিংচার আয়োডিন বা বেটাডাইন, এটা আমরা নাভিতে লাগিয়ে দেব। কারণ বাচ্চাদের কি হয়, নাভিটা যদি অতিরিক্ত কাঁচা থাকে, সেটা যদি ঠিকঠাক না শুকোয়, নোংরা যদি লেগে যায়, সেখান থেকে কিন্তু টিটেনাসের যে জীবাণু সেটা নাভির মাধ্যমে ভিতরে চলে যায় এবং বাচ্চার টিটেনাস হয়ে যায়। তো এই জন্য টিটেনাস যেন না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। নাভিতে সুন্দর করে বেটাডাইনটা লাগিয়ে দেবেন। বেটাডাইনটা মাস্ট। এবং নাভিটা বেশি লম্বা রাখবেন না, মানে নিজের আন্দাজ অনুযায়ী দেখবেন যেন মাটিতে বাচ্চাটা যখন দাঁড়াবে, দাঁড়িয়ে যখন হাঁটবে, যেন মাটিতে ঝুলে না পড়ে। মাটিতে লাগলেই কিন্তু জীবাণু ভিতরে যেতে পারে, এই জন্য নাভিটাকে সেই অনুমানে ছিঁড়ে দেবেন। তো চলুন, এবারে প্রায় বাচ্চা পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা হিট দেব। তো আমি কি বলেছি, যদি রাত্রের সময় বাচ্চা দেয়, বাচ্চা প্রসব হয়, বা শীতকালে যদি হয় সূর্যের আলো না থাকে, তাহলে কিন্তু আগুন লাগাবেন। আগুন লাগিয়ে আগুনের সেক দেবেন। এবার আগুনের সেক দেওয়ার কারণটা হচ্ছে, বাচ্চা তো দেখতেই পারলেন যে একটা থলি বেরোলো যার মধ্যে জল রয়েছে, সেই জলের ভিতরে বাচ্চা থাকে। তো যতক্ষণ পেটের ভিতরে থাকে, মায়ের সঙ্গে এর যে একটা সংযোগ সেটা থাকে, তার ঠান্ডা লাগে না। যখনই মায়ের থেকে বাচ্চাটা আলাদা হয়ে যায়, তখনই কিন্তু তার ঠান্ডা লাগে, শরীর যেহেতু ভিজে, এর জন্য তাকে আমরা হিট দেবো। তো দেখুন বন্ধুরা, এখন রোদ্রে দেওয়া হলো। রোদ্রে আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর বাচ্চাটা শুকিয়ে গেলে একটু করে মায়ের দুধ খাওয়ার জন্য সে বিচলিত হয়ে উঠবে। তো ফিমেলটা অনেকটাই বড়, বাচ্চা কিন্তু একটাই দিল, জানি না আর বাচ্চা আছে কিনা। তো এখনো দেখে মনে হচ্ছে যে পেটের ভিতরে বাচ্চা রয়েছে, তো দেখা যাক, একটু ওয়েট করি। হ্যাঁ, আর একটা এখানে প্রশ্ন, অনেকেই বলে যে একটা বাচ্চা হলো, তাহলে দ্বিতীয় বাচ্চা কতক্ষণ পর হতে পারে? দেখুন, দ্বিতীয় বাচ্চা সাধারণত 10-15-20 মিনিটের মধ্যে দ্বিতীয় বাচ্চা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন রেয়ার, এরকম দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা পরেও দ্বিতীয় বাচ্চা প্রসব হয়। তো এটা খুব রেয়ার। সাধারণত নর্মালি আমরা যেটা দেখি যে একটা বাচ্চা হওয়ার দ্বিতীয় বাচ্চা 10 থেকে 15, ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে কিন্তু প্রসব হয়। দেখুন, এবারে এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে। মায়ের যে পিছনটা দেখুন একদম নোংরা রয়েছে। তো বাচ্চাকে যখন দুধ খাওয়াবেন, দুধ খাওয়ানোর আগে কিন্তু নোংরাটা ভালো করে ধুয়ে দেবেন। এবং তার যে দুধের বাট বা দুধের ওলান, দেখুন ওলান কিন্তু পুরোটা ভিজে আছে নোংরা দিয়ে। আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, দুধের ওলান একদম নোংরা দিয়ে ভিজে আছে। এই অবস্থায় খাওয়াবেন না, মাটাকে ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পরেই দুধটা খাওয়াবেন। বাচ্চা তো প্রসবের দেখতেই পেলেন, বাচ্চাটিও বেশ উঠে দাঁড়াচ্ছে এখন। তো একটা বাচ্চা হয়েছে, তো যার কারণে অনেকটা বড় বাচ্চা, প্রসবে তো খুব কষ্ট হলো, যেটা আপনাকে দেখাতে পারলাম না। তো এখন বাচ্চাটি দুধ খাবে। বাচ্চা হয় প্রায় 20 মিনিট হলো, দেখুন দুধ খাওয়ার জন্য কেমন করছে। দুধ খাওয়ার জন্য সে বারবার আসছে। তো অনেকে করে কি, ডাইরেক্টলি মায়ের দুধ খাইয়ে দেয়। তো সে সময় বলবো আপনার ডাইরেক্টলি খাওয়াবেন না। কেন বলুন তো? এখানে একটা জিনিস আপনাদের বোঝাচ্ছি। ছাগলটার পিছনটা দেখুন, একদম নোংরা বেরোচ্ছে। নোংরা বেরোনোর কারণে কি হচ্ছে, এর যে দুধের বাটের মধ্যে নোংরা লেগে আছে। তো এই যে নোংরা যদি খেয়ে নেয় বাচ্চার কিন্তু পাতলা পায়খানা হয়ে যেতে পারে। এই জন্য কি করবেন, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নেবেন। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন বাটগুলো। মাত্রা অনুযায়ী পটাশিয়াম নিয়ে নিলাম আমি। নিয়ে এবারে আমি দুধের বাটগুলো সুন্দরভাবে ধুয়ে দেব।
গুলিয়ে নিলাম, নিয়ে আমি দুধের বাট ভালো করে ধুয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই বাচ্চা প্রসবের ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। যদি আরো ছাগল পালন সম্বন্ধে অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের যে উত্তর সেটা ভিডিও আকারে দেওয়ার জন্য। তো বন্ধুরা, যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালনের সঠিক তথ্য এছাড়াও ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।